জানি না ওই 17 দিন কিভাবে গেছে। ওই 17 দিনের ভিতরে আমার মা স্ট্রোক করলো। ওদিকে এক যন্ত্রণা ভিতরে ছিল। দ্বিতীয়ত এই 17 দিনের করুণ কাহিনী বলার বাহিল্য। আমার ওখানের ভিতরে থেকে আমার 2 দিন আমি হসপিটালে গিয়েছিলাম, তাও হাত পায়ে করা লাগাই। ওইখানে যাওয়ার পর ওইখানে অনেক পরিচিত আপনি ডাক্তার আছে। আপনি হাসপাতালে গেছেন, হ্যাঁ, আপনি তো হাসপাতাল। বয়োজ্যেষ্ঠ এবং আপনার পক্ষে তো আসলে পালানো সম্ভব হ্যাঁ, না। ওইখানে তা আমার আপনাকে আমার ওষুধের হাসপাতালে কেন হাত খড়া লাগিয়ে? ওইখানে আমার একটা ওষুধের ফাইল ছিল। আমি জুনে ইন্ডিয়াতে ছিলাম, ট্রিটমেন্টে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরের ওই ফাইলটা আমার সাথে ছিল। ওইখানে আমার কিছু মেডিসিন ছিল। আমি তাদেরকে বলছি এই মেডিসিনগুলো আমাকে ইউজ করতে হবে, না হলে আমার যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন তাদেরকে বলি এই বিষয়ে। একদিন আমার এমন শ্বাস বেড়ে গেছে আমি আর উঠে দাঁড়াতে পারতেছি না। তখন তখন অ্যাম্বুলেন্স, কি হাত খড়া যখন হ্যাঁ শ্বাস নিতে অ্যাম্বুলেন্স, পারছিলেন না? অ্যাম্বুলেন্স ডাকলো, অ্যাম্বুলেন্স ডাকি তখন আমার হাত খরা লাগালো। হাত খরা লাগাইয়ে গাড়িতে উঠে গেলাম। এখানে কিছু ডক্টর এবং কিছু দায়িত্বশীল। ওখানে যাওয়ার পর আমাকে দেখে হতভম্ব তারা। আমার পিছনে পুলিশ, সামনে পুলিশ, মাঝখানে আমি। তো দেখি, বললো পুলিশকে জিজ্ঞেস করলো কি বিষয়, হদে এই বিষয়, হদে এদের এগুলি খোল। তখন ওর অনুরোধে এগুলি খুলে দিল। খুলে দেওয়ার পরে ও ইচ্ছা মতো আমাকে ট্রিটমেন্ট করালো। আমার যেগুলি টেস্ট করার দরকার ওই টেস্টগুলি করালো। করার পরে ও বলছে তুই যা, আমি রাত্রে আসতেছি। ও একটা বড় পোস্টে থাকে। ও হসপিটালের দায়িত্ব ছিল, একসময় উনি কর্মকর্তা ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন, বড় একজন অফিসার। ওনার অনুরোধে ওইখানে হাত করাটা খুলে দিছিল। আমার ট্রিটমেন্ট শেষ এখানে নিয়ে আসলো। সন্ধ্যায় উনি আসলো। ওই দিন আমাকে মোবাইল দিয়েছিল। ওই দিনে খবর পেয়েছি আমি আমার মাঝে অসুস্থ এবং আমার মা হাসপাতালে। ওনার মোবাইল দিছে, আমার ভাইকে ডাকে আনছে ফোন করে, তোর মোবাইল দে, তোর ভাইয়ের সাথে কথা বলা। তখন একটা রুমের মধ্যে নিয়ে গেছিল আমাকে। নিয়ে গিয়ে ওই দিন মার সাথে কথা বলা। 10 দিন, হয়তো 10-11 দিন হবে ওই দিন। 11 দিনের দিন ওই মা ওই দিনেই জানতে পারে মা আর অসুস্থ হয়ে গেছে। আর একবার আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য মোবাইল দিয়েছিল। ওই সময় আমি ফোন দিছি বাড়িতে। তখন মার অবস্থা তেমনটা ভালো ছিল না। তখন মা জিজ্ঞাসা করতেছে আমার ছেলে কাঁদতেছে কেন, ও কোথায়? কত না ও ভালো আছে, কত ও কাঁদতে কেন? ওই আওয়াজটা আমার কানে করে বাজে। মা আমাকে বড় সাথী বলতো। ও আমার ছেলে মেয়েদের মধ্যে ও বড়। ও আমার বড় সাথী। ও আসছে না কেন আর ও কাঁদছে কেন, তোরা কিছু বলতেছিস কেন? ওই আমার বোনদের সাথে ওই কথাটা হাসপাতালে বলতেছে আমার। ওই কথাটা আমার কানে এখনো পর্যন্ত বাজে। মাকে উত্তর দিতে পারে না আমি কেন কাঁদতেছি। মার সাথে জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমাকে মা নিষিদ্ধ দেওয়ার সাথে পরও আমি কেন গেলাম, কেন গিয়ে আমি আমার এই অবস্থা হলো। 37 বছরের ইতিহাস আমার 17 দিনে শেষ করতে হলো।